আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি নতুন ভিডিওতে। সবাই কম বেশি গরু মাংস রান্না করতে জানেন, তারপরেও আমি কি করে খুব সহজেই রাইস কুকারে এই গরু মাংস রান্না করেছি তা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে উৎসাহিত করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য আপনাদের অনুরোধ রইল। চলুন তাহলে মূল রেসিপিতে। প্রথমে আমি একটি বড় বোলে হাড় চর্বি সহ প্রায় 1 কেজির মতো গরুর মাংস ধুয়ে নিয়েছি। তারপর তাতে আমি 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর তাতে আমি একে একে সব মশলা অ্যাড করব। প্রথমে আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিলাম। এখন আমি একে একে সব গুঁড়া মশলা এবং গোটা মশলাগুলো দিব। আমি প্রথম থেকে যে সকল মশলাগুলো ব্যবহার করেছি সব কিছু আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি, আপনারা চেক করে নেবেন। তারপর তাতে আমি 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া এবং 1 টেবিল চামচ পরিমাণ মরিচ এবং 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে তাতে 1/2 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। তারপর আমি তাতে 2-3 টুকরার মতো দারুচিনি দিলাম এবং একটা বড় তেজপাতাকে আমি মাঝখান দিয়ে কেটে দিয়েছি। তারপর আমি তাতে 2-3টি এলাচ এবং 2-3টি লবঙ্গ দিয়ে তাতে 1/4 কাপের মতো তেল দিয়ে দিয়েছি এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সব কিছুকে ভালোভাবে মেখে নিয়েছি। চেষ্টা করবেন মাংসটাকে হাত দিয়ে মাখানোর জন্য, তাতে করে প্রত্যেকটা মাংসর গায়ে মশলা খুব ভালোভাবে লাগে এবং ম্যারিনেশনটা খুব ভালো হয়। এখন এই মাংসগুলোকে মাখানো হয়ে গেলে আমি এটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট হতে রেখে দিব। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে এটাকে কমপক্ষে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করবেন। ম্যারিনেট করার কারণে এই মাংসের স্বাদটা অনেকাংশে বেড়ে যায়। 1 ঘন্টা পরে রাইস কুকারের পটের মধ্যে মাংসগুলোকে নিয়ে তারপর মাংস মাখানো বোলটার মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে সেই পানিটা এই মাংসের সাথে দিয়ে দিলাম। তারপর এখন এই পানিটা দেওয়ার পর সব কিছুকে একত্রে একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। মাংস নাড়ানাড়ি হয়ে গেলে আর কোনো কাজ নেই, শুধু রাইস কুকারে বসিয়ে দিয়ে কুকিং মোডে দিয়ে দিলেই মাংসটা অটোমেটিক হয়ে রাইস কুকার বন্ধ হয়ে যাবে। আর এই ফাঁকে আপনারা আমার মতো ঘরের অন্যান্য দরকারি কাজগুলো সেরে ফেলতে পারেন। এখন এই পটটাকে আমি রাইস কুকারে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে ঢাকনা ঢেকে তারপর কুকিং মোডে দিয়ে দিলাম। এরই মাঝে প্রায় 20 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে মাংসটাকে একটু নেড়ে দিলাম, নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তারপর গরু মাংসটা রান্না হয়ে কি পয়েন্ট মোডে গেলে আমি ঢাকনা খুলে নিয়ে তাতে আলু দিব। আপনারা চাইলে এ পর্যায়ে এটাকে নামিয়ে নিতে পারেন, কিন্তু আমি আলু দিয়ে রান্না করব সেজন্য এখানে 3-4টা আলু দিয়েছি। তারপর এটাকে নেড়ে ঢেকে দিয়ে আবারও কুকিং মোডে দিব। বাট এবার আমি 15 মিনিটের বেশি এটাকে রান্না করব না, কারণ আলুটা সেদ্ধ হতে খুব একটা টাইম লাগবে না। আমার এখানে আলু খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, তাই 15 মিনিটেই আমার আলুগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে কুকিং মোড অফ করে দিব এবং পরিবেশনের জন্য চলে যাব। দেখলেন তো কত সহজে রাইস কুকারে গরু মাংস রান্না করা যায়। আশা করি আমার এই রেসিপিটি কারো না কারো উপকারে আসবে। আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি গরুর গোশত রেসিপি। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। মেজবানি গরুর গোশত রান্না করার জন্য এখানে আমি 2 কেজি পরিমাণ হাড় চর্বি সহ গরু মাংস নিয়ে নিয়েছি। তবে এই রান্নাটা করা হয় ফেসা, কলিজা সব কিছু মিলিয়ে, তবে আপনারা চাইলে আমার মতো হাড় চর্বি সহ করতে পারেন। তারপর আমি তাতে এক এক করে সব মশলা দিয়ে দিব। যা যা মশলা আমি ব্যবহার করেছি আপনারা সব স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তাছাড়া আমি আমার ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিয়েছি, আপনারা সেখানে চেক করে নিতে পারেন। তার মধ্যে প্রথমে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা এবং 2 টেবিল চামচ করে আদা বাটা এবং রসুন বাটা। তারপর তাতে আমি যে রেডিমেড মেজবানি গরু মাংসের মশলা পাওয়া যায় সেখান থেকে 4 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি। তারপর আমি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া ব্যবহার করেছি। মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়াটা অপশনাল,
তারপর তাতে আমি 3 টেবিল চামচ পরিমাণ অ্যালমন্ড পাউডার ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো বাদাম বাটা ব্যবহার করতে পারেন। আমার কাছে বাদামের গুঁড়া ছিল, তাই আমি বাদামের গুঁড়া ব্যবহার করেছি। তারপর আমি স্বাদ অনুযায়ী লবণ অর্থাৎ 1 টেবিল চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি। পরবর্তীতে যদি লবণ দরকার হয় আমি আরও ব্যবহার করে নিব। তারপর তাতে আমি 1 চা চামচ পরিমাণ রাঁধুনি গুঁড়া অর্থাৎ স্যালারি সিডস গুঁড়াটা দিয়ে দিলাম। এই রাঁধুনি গুঁড়া প্যাকেটটাও কিন্তু সেই মেজবানি মাংসের মশলার প্যাকেটের মধ্যেই ছিল, দুটো আলাদা আলাদা প্যাকেটে। তারপর আমি তাতে দিয়ে দিলাম 1/4 কাপের মতো সরিষার তেল। আমি এখানে মাংসটা মাখানোর জন্য 1/4 কাপের মতো ব্যবহার করেছি। পরবর্তীতে রান্নার সময় আমি বাকি তেলটা ব্যবহার করব। তারপর আমি তাতে গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি। গোটা মশলার মধ্যে আমি ব্যবহার করেছি 4-5টা দারুচিনি, 3-4টা তেজপাতা আমি ছিঁড়ে দিয়েছি। তারপর 7-8টা এলাচ এবং 5-6টা লবঙ্গ, সেই সাথে দিয়ে দিলাম আমি একটা ছোট স্টার অ্যানিস। এই স্টার অ্যানিসটা কিন্তু বেশি দেওয়া যাবে না, কারণ এটার স্ট্রং ফ্লেভারে কিন্তু পুরো মাংসের স্বাদটাকে নষ্ট করে দিবে। তারপর আমি সামান্য পরিমাণে জয়ত্রী এবং 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন এই সবগুলো মশলাকে খুব ভালোভাবে হাত দিয়ে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে, যাতে করে প্রত্যেকটা মাংসের গায়ে মশলাগুলো পৌঁছায়। সাথে মশলাগুলো মাখা হয়ে গেলে তারপর আমি তাতে 2টা মাঝারি সাইজের টমেটোকে এভাবে কিউব করে স্লাইস করে এই মাংসের সাথে মিশিয়ে দিয়েছি। এখন এই মাংসের সাথে টমেটোকে মিশিয়ে নিয়ে আমরা মূল রান্নায় চলে যাব। রান্না করার জন্য চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং তাতে আমি 2/3 কাপের মতো সরিষার তেল দিয়েছি। আপনারা চাইলে এই রান্নাটা সরিষার তেল সয়াবিন তেল মিলিয়েও করতে পারেন অথবা শুধু সয়াবিন তেলেও করতে পারেন, তবে ট্রেডিশনালি কিন্তু এই রান্নাটা শুধুই সরিষার তেলে করা হয়। তারপর আমি তাতে দিয়ে দিলাম 1 কাপের মতো বড় বড় করে কাটা পেঁয়াজ। তবে আমি ভুলবশত আমার স্ক্রিনে 1/2 কাপ লিখেছি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। যখন পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে যাবে তারপর এই মাখানো মাংসটা আমি এই পেঁয়াজ এবং তেলের মধ্যে দিয়ে দিব। তারপর মাংসটাকে খুব ভালোভাবে নেড়ে নিয়ে ঢেকে একদম লো আঁচে রান্না করব। আপনারা যারা আমাকে নিয়মিত ফলো করেন তারা জানেন আমি গরু, খাসি কিংবা মুরগি যেটাই রান্না করি না কেন আমি কিন্তু খুবই অল্প আঁচে রান্না করি এবং অনেক সময় নিয়ে রান্না করি। এই মাংসটাকে ঢেকে 30 মিনিটের মতো রান্না করব, তবে মাঝে মাঝে কিন্তু আমি 1-2 বার নেড়ে দিয়েছি। এভাবে করে চুলার আঁচ একদম কম রেখে অনেকক্ষণ ধরে যদি আপনারা যে কোনো মাংস রান্না করেন তাহলে কিন্তু মাংসের স্বাদটা কিন্তু বহুগুণে বেড়ে যায়। আপনারা বাসায় একবার এভাবে ট্রাই করে দেখবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু আমার চুলার আঁচটা দেখিয়ে দিচ্ছি। করে আমি এই মাংসটাকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো রান্না করব। মাঝে মাঝে কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে কিন্তু অবশ্যই নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু মাংসটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর এভাবে করে মাংস রান্না করলে কিন্তু মাংসতে খুব একটা পানি দিতে হয় না। মাংস থেকে যে পানিটা বের হয় সেই পানিতেই আপনার মাংসটা সিদ্ধ হয়ে যায়। তারপরেও ঝোলের জন্য আমি প্রায় 1 ঘন্টা পরে এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিব। পানিটা অবশ্যই কিন্তু গরম পানি ব্যবহার করতে হবে। গরম পানি ব্যবহার করলে কিন্তু মাংস রান্নাটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে। আর যদি এখানে ঠান্ডা পানি ব্যবহার করেন তাহলে যেটা হবে, ঠান্ডা পানি ব্যবহার করার ফলে তরকারির টেম্পারেচারটা নিচে নেমে যাবে এবং পুনরায় সেই টেম্পারেচারে ফিরে যেতে আরও একটু সময় বেশি লাগবে। সেই জন্য আপনারা চেষ্টা করবেন যে কোনো রান্নায় গরম পানি ব্যবহার করার জন্য। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, তারপরেও আমি এখানে 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিয়েছি। আর আপনারা যদি সদ্য কাটা গরু মাংস রান্না করেন তাহলে কিন্তু এখানের এই 1 কাপ পানিটা না দিলেও হবে। মাংসের পানি থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমার এই মাংসটা যেহেতু ফ্রোজেন করা এবং কতদিন ফ্রোজেন করা সেটা তো আমি জানি না, সেই জন্যই আমি এখানে এটা ভালোভাবে কুক হওয়ার জন্য 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার রান্নাটা এখন যে পর্যায়ে আছে, আমি অলমোস্ট 1 ঘন্টা 20 মিনিটের মতো সিদ্ধ করেছি। এই পর্যায়ে চাইলে আপনারা রান্নাটা তুলে নিতে পারেন, তবে আমি ঝোলটাকে আরেকটু শুকিয়ে নিব। আরও 5 থেকে 10 মিনিটের মতো আমি এটাকে ঢাকনা খুলেই রান্না করব। এই পর্যায়ে ঢাকনা ছাড়া 5 থেকে 10 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর এই পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। তারপর এই মাংসটাকে ঢেকে আমি চুলার উপরে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিয়েছি। এখন এই 10 থেকে 15 মিনিট পর ঢাকনা তোলার পরই আপনারা দেখতে পাচ্ছেন কত মজাদার মেজবানি গরু মাংস তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা চলে যাচ্ছি পরিবেশনে। এই মেজবানি গরু মাংস কিন্তু আপনারা রুটি, পরোটা, ভাত কিংবা পোলাওয়ের সাথেও খেতে পারেন। এই ছিল আমার আজকের মতো মেজবানি গরু মাংসের রেসিপি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ভিডিওতে একটা থামস আপ দিবেন, সেই সাথে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল।
আর আপনাদের যদি কোনো রেসিপির অনুরোধ থাকে কিংবা কোনো মতামত থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।